ত্রিপুরা রাজ্যের প্রাচীন সংস্কৃতির অন্যতম বাবা গড়িয়া পুজো। সম্পদ, গবাদি পশু প্রাণী এবং বৈভবের দেবতা গড়িয়া দেবের পুজো বৈশাখের শুরুতে টানা 7 দিন ধরে চলে। গড়িয়া দেবের প্রতীক রূপে একটি লম্বা বাঁশকে ফুল, মালা, রং বেরঙের কাপড় এবং সুতো দিয়ে সাজানো হয়। সমগ্র সমাজের মঙ্গল এবং সমৃদ্ধি কামনায় মূলত আদিবাসীরা এই পুজো করত। আদিবাসী সমাজের রীতি মেনে প্রসাদ হিসেবে থাকে চাল, হাঁড়িয়া, মাটির বাসন, ডিম। দেওয়া হয় মুরগি বলি। বাচ্চারা গড়িয়া দেবের সামনে বাজনা বাজিয়ে নাচ গান করেন। উৎসব চলাকালীন কেউ গড়িয়া দেবের প্রতীক বাঁশের ছায়া মারায় না। কথিত আছে তাহলে গড়িয়া দেব রুষ্ট হয়ে যান। তবে আদিবাসী সমাজের এই রীতি আজ সারা ত্রিপুরায় ঐতিহ্যে পরিণত হয়ে গিয়েছে। সোমবার আগরতলার বিভিন্ন ক্লাব এবং সংস্থার উদ্যোগে সম্পন্ন হলো গড়িয়া পূজা। রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনীতে গড়িয়া পুজো উপলক্ষে যোগদান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। গড়িয়া দেবের প্রতীক বাঁশে ফুলমালা পরিয়ে ধূপ প্রদীপ দিয়ে পুজো সারেন মেয়র। তারপর 19 নম্বর বাজে জনগণের মধ্যে রিসা এবং পাঁচটা বিতরণ করেন তিনি। গণমাধ্যমে রাজ্যবাসীকে গড়িয়া পুজোর শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুও। শুধু আগরতলাই নয়, রাজ্যেরও বিভিন্ন প্রান্তে হলো এই পুজো। ত্রিপুরা থেকে রেশমি দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।